হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। ব্লগস বাই মৌসুমীতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখন এই যে সকালবেলা নাস্তা করার জন্য বসলাম, আর এদিকে মা দেখেন কতগুলো সবজি নিয়ে আসছে। কিছু তো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এসছে, ওখান থেকেও নিয়ে এসছে। আর সকালে নাস্তা হিসাবে থাকছে হচ্ছে লাচ্চা সেমাই, জাস্ট গরুর দুধ দিয়ে একটু চিনি দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ইজি বানানোটা, জাস্ট লাচ্চা সেমাইয়ের প্যাকেট থেকে দিলে আর পরিমাণ মতো দুধ দিলে হয়ে যায়। তো এটা খেতে কিন্তু বেশ মজা লাগে, বাচ্চারাও কিন্তু এটা খুব এনজয় করে খায়, আর খুবই ইজিভাবে বানানো যায় এটা। তো এইভাবেই বানানো হয়েছে, আর এটা আমরা খেলাম। এরপরে যে এখানে বসে সবাই একটু কথাবার্তা বললাম, দিদিমণি সহ। এটা আমার ভাইয়ের মেয়ে, তো একটু এখানে দুষ্টামি করছিল, এটার জন্য আমি ক্যাপচার করে রেখেছি। তো বাপের বাড়িতে এসেছি তো অনেক দিন হয়েছে, যতদিন থেকে এসেছি এই কুকুরটা আমাদেরকে পাহারা দিচ্ছে। তো এই যে এখানে এখনও পর্যন্ত স্নান করিনি, তো বসে বসে কথা বলছিলাম 3 বোন মিলে। আর এদিকে যে আমের গাছটা দেখাচ্ছিলাম, যেখানে এবছর অনেক আম এসছে, আম ধরেছে। আম গাছ তো অনেক আছে, বাট সবগুলো তো ধরেনি, কিন্তু এই একটা গাছের মধ্যে আম ধরেছে। তো এগুলো হচ্ছে দেশি আম। দেশি আম কিন্তু পোকা হয়, কিন্তু তারপরও যখন গাছের মধ্যে ধরে তখন ভালো লাগে আলাদা। আর এদিকে তো এই যে পুকুরের পাড়টা বাঁধানো হচ্ছে, আর পুকুরটা একটু কাটাও হচ্ছিল, কেটে একটু গভীর করা হচ্ছিল। আর এই যে বাচ্চাগুলোর অবস্থা দেখেন এখানে, ওরা তো খুবই খুশি, এখানে এসে যেতেই চাইছে না কিছুতেই। তো সবাইকে নিয়ে এখন স্নান করতে যাব। পুকুরে স্নান করি, এখানে আসলে ওয়াশরুম আছে, তারপরেও কিন্তু পুকুরে স্নান করতে বেশ মজা লাগে। এটার জন্য পুকুরে স্নান করব সবাই মিলে। 3 বোন একসাথে যাব পুকুরে স্নান করার জন্য, ওদেরকে ডাকছিলাম, আসতেছেই না। তো এর মধ্যেই এই যে লতি নিয়ে আসছে মা, পাশের যে কচু ক্ষেত হয়েছে ওইখান থেকেই দিয়েছে বলতে কিনে নিয়েছে, না কিনলে তো দেয় না, ওরা যেহেতু বিজনেসের জন্যই এগুলো করেছে। তো অনেকটা সস্তা দিয়ে নিয়েছে। লতিগুলো অনেকটাই সুন্দর ছিল দেখতে, একদম ফ্রেশ, এরকম পাওয়া যায় না। কিন্তু আমরাও কিন্তু বাজার থেকে তো কিনে খাই, তারপরে কিন্তু একদম ঘরের সামনে কচু ক্ষেত, ওই ক্ষেত থেকেই এরকম লতি সুন্দর, এটা তো আলাদা একটা টেস্ট হবেই, বা ভালো লাগে এই ধরনের ক্ষেত থেকে নিয়ে খেতে। তো এগুলো রান্না করেছিল হচ্ছে ডাল দিয়ে, একজন বলে ডাল দিয়ে খাবে, একজন বলে শুটকি দিয়ে খাবে। তো ওই দিন ছিল বৃহস্পতিবার, যার জন্য ডাল দিয়ে রান্না করা হয়েছে। এখন এই যে দুপুরে খেতে বসলাম, দুপুরে মেনু ছিল হচ্ছে এগুলোই। আর যেহেতু মামার বাড়ির পাশে, তো মামার বাড়ি থেকেও তরকারি পাঠিয়েছিল, কচু শাক, তারপর হচ্ছে নারকেল বাটা দিয়ে একটা সবজি, আবার লতি দিয়ে ডাল দিয়ে, এরপর হচ্ছে আরও একটা সবজি রান্না করেছিল, আর হচ্ছে গিমা তিতা শাক আছে ওইটা রান্না করেছিল। এই লাস্টে 2টা মামাদের ঘরে করেছিল, এখান থেকে এনেছে। আর এই যে বিকালে উঠে একটু বসলাম, আর এখানে এই যে পুকুরটা কাটা হচ্ছে, এটা আর একটু যেহেতু গভীর করতে হচ্ছে, অনেক দিন ধরে ওরা কাজ করছে। আমি যখন থেকে এসছি তারপর দিন থেকে এখানে মাটি কাটা শুরু হয়ে গেছে। তো পুকুরটা এখন বেশ কিন্তু বড় লাগছে। আমরা যখন ছোট ছিলাম আমরা সবাই এই পুকুরটাতে স্নান করেছিলাম। আর এই যে কচু ক্ষেত, যেখান থেকে লতিটা এনেছিল, অনেক বড় কচু ক্ষেত করেছে এখানে। আর এখানে এই যে গাছগুলো দেখতে একদম ঝাপড়ানো হয়েছে, একদম শান্তি। আর এখানে তেমন রোদ পাওয়া যায় না, আমার বাবার বাড়ির উঠানে। দেখতে দেখতে কিন্তু দিনগুলোও চলে যাচ্ছে। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে, এই যে দিদিমণি বসছে কলা পাতার পিঠা বানানোর জন্য। মাকে বলেছি যে আমার এই পিঠাটা, মা তো জানে মানে এই পিঠাটা আমার খুব পছন্দ, আমি জাস্ট বলেছিলাম যে কলা পাতা থাকলে এই পিঠাটা বানাও। যে কথা সেই কাজ, এই যে বসে গেল। আর গ্রামে গেলে কিন্তু এগুলাই কিন্তু খেতে বেশি মন চায়, কার কার এমন ইচ্ছা হয় জানাবেন। আমার কিন্তু খুব ইচ্ছা হয়, মানে কাঁঠাল পাতার পিঠা, তারপরে এই যে কলা পাতার পিঠা। যদিও বা এখন তালের সিজন না, তারপরে কিন্তু এটা বানানো যায়।
ফ্লেভার অ্যাড করে। তো এখানে ফ্লেভার অ্যাড করেছিল বাবা, সদর থেকে নিয়ে এসেছিল, ফ্লেভার অ্যাড করেছে। এই যে আমিও বসছি, আমিও দেখছিলাম। আমি খেতে পছন্দ করি কিন্তু বানাতে পারি না, এটার জন্য আফসোস হয়। তো আজকে ভালো করে দেখে নিলাম কিভাবে বানাই, পরবর্তী আমিও সেটা বাসায় গেলে ট্রাই করব। তো এরপরেই যে ভাইয়ের বউ নুডলস বানালো সবার জন্য, যেহেতু বৃহস্পতিবার ছিল। এখানে আলু দিয়ে আর টমেটো দিয়ে বানিয়েছে, খুবই টেস্টি হয়েছিল নুডলসটা। আর বাচ্চারা কিন্তু এই স্ন্যাকটা পেলে আর কোনো কিছুই মানে খেতে চায় না, এটা পেলেই হয়ে যায় ওদের। এরপর গেলাম একটু মামাদের ঘরের মধ্যে। এই যে আমার দাদুর ছবি আর দিদিমণি আর দাদু এই যে এখানে আছে। দাদু মারা গেছে 5 বছর হবে এবার মে আসলে। আর এটা দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, দক্ষিণেশ্বর যখন পূজা দেওয়ার জন্য গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে মামাদের ঘর। তো এই যে এখানে আমরা সবাই বসে আছি, মামি, আমরা বোনরা, এই যে আমিও আছি। এখন দিদি এসে বসবে। আর এর মধ্যেই আমার বোনের মোবাইলে আমার হাজব্যান্ড কল দিয়েছে, তো কথা বলছিলাম। এখানে সবাই মিলে একটু হাসি ঠাট্টা মজা এগুলো আর কি। তো এভাবেই কিন্তু দিনটা পার করলাম। দিনটা কিন্তু খুব ভালোভাবে পার হয়েছে। আর বাচ্চারা থাকলে তো দিন এমনিতে অনেক সুন্দর কাটে। এই যে দেখেন আমার ভাইয়ের মেয়েটা আমার মেয়েকে কীভাবে যে আদর করছে। এমনিতে কিন্তু দুইজনে বাঘা মহিষে হাল, হঠাৎ করে এবার আদর করছে। হ্যাঁ, তো এগুলো একটু ক্যাপচার করলাম। বাচ্চাদের এই ছোট ছোট ব্যাপারগুলো দেখতে না বেশ আনন্দ লাগে। তো প্রতিদিনকার মতো আজকেও বলছি, যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, যদি কোথাও একটু ভিডিও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আর কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।